কি ব্যাপার, তুমি হঠাৎ? হ্যাঁ, আমি আমার কিছু জামা কাপড় এখানে রেখে গিয়েছিলাম, সেগুলো নেওয়ার জন্য এসেছি। জামা কাপড় তো উপরে বেডরুমে রাখা আছে। ঠিক আছে, আমি যে গুছিয়ে নিয়ে এখন চলে যাব। এই কি করে রেখেছো উপরের অবস্থা? আর নিজের চেহারা তো একদম জাত অবস্থা করে ফেলেছো। দাড়ি বড় হয়েছে, তো বড় কি কতটা শুকিয়ে গেছো তুমি। ঠিক মতো খাওয়া দাওয়া মনে হয় করছো না। কই তেমন কিছু না, ওই খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হচ্ছে না তো, এর জন্যই হয়তো। তুমি তো রান্নাও পারো না, খাবে বা কোথা থেকে? কি যে খাচ্ছো আল্লাহই জানে। ঠিক মতো খাওয়া দাওয়াটা করলে তো পারো, তাই না? ইউটিউব দেখে টুকটাক চেষ্টা করি, আর দরকার হলে হোটেল থেকে খাওয়া দাওয়া করি। সত্যি বলতে একটু অসুস্থ তো, তাই হয়তো এমন দেখাচ্ছে। অসুস্থ কেন, কি হয়েছে? ওই যে জন্ডিস, আবার নতুন করে জন্ডিস ধরা পড়ছে। কি, আবার জন্ডিস হয়েছে? কয়েক মাস আগেই তো হয়েছিল, তারপর তো ঠিক হলো। আচ্ছা যাই হোক, ঠিক মতো মেডিসিন নিচ্ছ তো? মেডিসিন নিচ্ছি, কিন্তু অনেক টেনশন তো, আর রাতে ঠিক মতো ঘুম হয় না, সব মিলাই আসলে কিছু হচ্ছে না। দেখো, এভাবে মেডিসিন অনিয়মিত করলে কিন্তু হবে না। আর যার যার লাইফ তার তার। আর এখন আমি নাই, আমি যে তোমার দায়িত্ব নিব সেরকম সুযোগও তো আর নেই। তোমার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তোমার ভালোটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? তুমি নিজের যত্ন যদি ঠিক মতো না নাও, দুদিন পর অসুস্থ হয়ে পড়বে, তারপর তোমাকে এসে কে দেখবে? আচ্ছা, আমার সকল জামা কাপড় নেওয়া হয়ে গিয়েছে। নিজের খেয়াল রেখো, আর ঠিকমতো মেডিসিন গুলো নিও। নিজের একটু যত্ন নিও, তুমি অনেক শুকিয়ে গেছো। আমি তাহলে এখন আসি, কেমন? জুই, বলছি যে না গেলে হয় না, থেকে যাও না প্লিজ। হ্যাঁ, আমি মানছি যে আমাদের দুজনের মাঝে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক মতো হচ্ছিল না। আমি একটা বললে তুমি আর একটা বলতা, আমি ডানে যেতে বললে তুমি বামে যেতে, আমি বামে যেতে বললে তুমি ডানে যেতা। তুমি মনে করতে তুমি ঠিক, আমি মনে করতাম আমি ঠিক। এই যে ইগোগুলা, এই ইগোগুলার জন্য না আমাদের মাঝে একটা অনেক বড় গ্যাপ তৈরি হয়ে গেছিল, আর সেই গ্যাপের জন্য আসলে ডিভোর্স পর্যন্ত আমাদেরকে যেতে হলো। কিন্তু বিশ্বাস করো যে আমি মোটেও ভালো নেই তোমাকে ছাড়া। এমন কোনো মুহূর্ত নাই যে আমি তোমাকে মিস করি না। ভালোবেসে তো বিয়েটা করেছিলাম, 3টা বছর একসঙ্গে সংসার করলাম। মানুষগুলো চলে যায় কিন্তু স্মৃতিগুলো তো থেকে যায়, তাই না? এই স্মৃতিগুলোই না আমি ভুলতে পারছি না। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে আমি শুধু তোমাকে নিয়ে ভাবছি। আমি ঠিকমতো ঘুমাতে পারছি না, খেতে পারছি না, কোথাও আমি শান্তি পাচ্ছি না জুই। আমি মানছি মাঝের কয়েকদিন আমি তোমার সঙ্গে অনেক মিসবিহেভ করে ফেলতাম, সেটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ তুমি এভাবে আমাকে ছেড়ে যেও না, আমি আমি সত্যি ভালো নেই তোমাকে ছাড়া জুই। ফিরে আসো না। এখন আর এসব বলে লাভ কি বলো? এখন তো আর কিছু করার নেই, আমাদের আর কিছুদিনের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। তারপর তোমার রাস্তায় তুমি, আর আমার রাস্তায় আমি। যাই হোক, ভালো থেকো, আমি আসি। কি ব্যাপার, আবার কিছু কি ফেলে রেখে গেলে নাকি? হ্যাঁ, সবচেয়ে বড় মূল্যবান জিনিসটাই রেখে গিয়েছি। মূল্যবান জিনিস? কি সেটা? এই যে তুমি। আমি মানে? জানো, আমিও তোমাকে ছাড়া থাকতে পারতেছিলাম না। আমার দিন রাত জানি না কি করে কাটতেছে। আমারও খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। বিশ্বাস করো, আমি একটা মুহূর্ত ভালো নেই তোমাকে ছাড়া। আমি তোমাকে ছাড়া মোটেও ভালো থাকতে পারবো না। এই কয়েকটা দিন তোমার থেকে দূরে থেকে আমি এতটুকু রিয়েলাইজ করতে পেরেছি যে তোমাকে ছাড়া আমি অচল। এমনকি আমি তোমাকেও লক্ষ্য করছি যে তুমিও আমাকে ছাড়া হয়তোবা ভালো নেই। না হয় তোমার শরীরের এতটা ক্ষতি হতো না। কি হয়ে গিয়েছে তোমার চেহারা, সকল কিছু মিলিয়ে এত সুন্দর সাজানো গোছানো ঘরটাও কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমাদের সাথে সাথে এই বাড়িটাও একদিন যেন স্তব্ধ হয়ে গেল। তাই আমি চলে এসেছি তোমার কাছে। আর সত্যি কথা বলতে, আজকে যদি তুমি আমাকে না আটকাতে, আমি নিজে থেকে হয়তোবা তোমাকে বলতাম যে আমি এ বাসায় থেকে যাব, আমি তোমাকে ডিভোর্স দিব না। ভালোই হলো তুমি আমাকে বলেছো। আর আমি কি করে যাই বলো? জুই, আমি আবারও তোমার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমি কথা দিচ্ছি, দেখো এবার থেকে আমাদের মাঝে আর কোনো ঝামেলা থাকবে না। তুমি আমাকে যেভাবে চলতে বলবা আমিও সেভাবে চলবো, আবার আমি তোমাকে যেভাবে চলতে বলবো তুমি একটু সেভাবে চলো। দেখো, সংসারে তো ঝামেলা হবেই, অশান্তি হবেই, ঝগড়াঝাটি লাগবে, কিন্তু ডিভোর্স হয়ে যাওয়া তো আর কোনো সমাধান না। এই যে তুমি
আবার ফিরে আসছো, বিশ্বাস করো মনে হচ্ছে আমি আমার জানে নতুন করে জান ফিরে পেলাম। আমার যে কি ভালো লাগছে, আমি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, এই কথার জন্য